কদিন ধরে আমি এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম যে ঘরে পা রাখার আমি সময় পাচ্ছিলাম না। শুধু মনে হচ্ছিল যেন এখানে উড়ে যাচ্ছি ওখানে উড়ে যাচ্ছি, কিন্তু দিনগুলো বেশ ভালোই কাটলো। যেখানে যত দূরেই যাই না কেন, অবশেষে কিন্তু সেই ঘরেই আমাদের সবাইকে আসতেই হবে, আর এটাই বাস্তব। তাসু, তাহলে তুইও চিড়ে খেয়ে নে। তাসু, না, তুই চকস খাবি? আমি কলা। তুই কলা দিয়ে চিড়ে দিয়ে দুধ দিয়ে দিই তোকে খাতে দেবো? আমি চিড়ে খাই না। তো দাঁড়া, চকস দুধ দিচ্ছি, কলা খেতে লাগ। মেয়েদের এখন কয়েকদিন স্কুল ছুটি চলছে, আজকেও স্কুল ছুটি, দুজনেই বাড়িতে। ভাবলাম যে ওরা ঘুম থেকে ওঠার আগে আমি ঝটপট করে অন্ততপক্ষে রান্নাটা সেরে নেব, কিন্তু আমার ভাবাই রয়ে গেল। ওরা ঠিক খানিকক্ষণ পরেই, মানে আমি উঠেছি আমার খানিকক্ষণ পরে কিন্তু উঠে পড়েছে। থাক, কিছু করার নেই, ঝটপট করে দুজনকে আগে জলখাবারটা দিয়ে দিই। তা ছোটো মেয়ে খাবে চিড়ে, ওকে চিড়ে দিচ্ছি একটু অল্প একটু দুধ দিয়ে, আর বড় মেয়ে খাবে কলা আর দুধ, কিন্তু একসাথে না, দুধটা পরে খাবে। বললো আগে কলা খেয়ে নিই বিস্কুট দিয়ে একটা, পরে আমি দুধ খাবো। ওই দেখো বেসিনের সামনে দাঁড়িয়ে জল দিয়ে ওর অকাজ করা শুরু। এত পরিমাণে জল ঘাটে সে বলার মতন না, কিন্তু কী আর করবো, বাড়িতে আছে এখন তো এরকম কাজবাজ করবেই। কিন্তু এটাই যে অত্যাধিক জল ঘাটলে না পরে সেই জলগুলো এদিক ওদিক ছড়িয়ে যায়, সেটুকুনি তো বোঝে না, সেখানে পরে আমাকেই পরিষ্কার করতে হয়। যদি বলি একটু পরিষ্কার কর, বলে মাম্মা পরে করবো, সে পরেই থেকে যায়, অবশেষে লাস্টে আমাকেই সব কিছু করতে হয়। কিন্তু কী আর করব, যাই হোক আগে জামাকাপড়গুলো কাচতে দিয়ে দিই। কদিন ধরে এত বাইরে ঘুরেছি, ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে গেছো, অনেক জামাকাপড় জমে গেছে। শুধু এইগুলো না, আজকে শুধু এই কটা কাচছি, কেন কি সার্ফের পাত্রে এক ফোঁটা সার্ফ নেই, যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। পুরো সার্ফের পাত্রটাকে উল্টো করে আমি দিয়ে দিলাম ম্যাশিংয়ের ভেতরে। ভাবলাম একবার পাত্রটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, কিন্তু ভাবলাম যে না, সার্ফ দেখা আবার পাত্র ধোবো, আবার এইদিক ওদিক ঝামেলা, ওটাকে আবার রোদ্দুরে শুকাতে দিতে হবে। ওর থেকে ভালো যতটুকু জামাকাপড় দিচ্ছি ততটুকু পরিমাণে সার্ফ দিই, আর বাকিটা আমি পরে কেচে নেব। দুইজনের খাওয়া দাওয়া কমপ্লিট সকালবেলার, মানে আমার দুই মেয়ের, ওরা চলে গেছে খেলতে। যেহেতু এখন একটা ছুটি আবহাওয়া, সমস্ত বাচ্চাদেরই প্রায় ছুটি আছে, কিন্তু কয়েকটা স্কুল খুলে গেছে। তা আজকে আমি বানাবো পালং শাক। পালং শাক না আগে বেশ বানাতাম একটু জল টাইপের, কিন্তু সেই জল টাইপের বানালে না কেউ খেতে চায় না, সে আমাকেই খেতে হয়। আর এখন আমি বানাই পালং শাকের মধ্যে সবই দিই, কিন্তু একটু বেশ শুকনো বানাবো। বাদাম দেবো, বড়ি দেবো, কলকাতা থেকে বড়ি এনেছিলাম, অল্প করে আমি দিই, মানে যতদিন এখন চলে। তো এইগুলো সব কিছু দিয়ে দেবো। পালং শাকটা এনেছে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে, বেশ কিছুদিন মানে রবিবারের দিন নিয়ে এসেছিলো, আর এখন বেশ কটা দিন হয়ে গেছে, তাও দেখো পালং শাকগুলো কিন্তু এখনও খারাপ হয়নি। ওই একটা দুটো পাতে একটু পেকে গেছে, সেইগুলোই আমি ছাড়বো আর গোড়াটা ছেটে দেবো। কদিন ধরে এত পরিমাণে রিচ খাবার খেয়েছি, আর তার সাথে বানাচ্ছি আমি মটরের ডাল। আজকে একদম সিম্পল সাদামাটা রান্না করব। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে পাপিয়া প্রদীপ সুপারহিট চ্যানেল থেকে। লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখলাম, শাড়ি পরে তোমাকে কিন্তু বেশ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে আমি তো সেরকম একটা শাড়ি পরি না, আচমকা আমাকে শাড়ি পরা দেখেছো বলে এরকম মনে হচ্ছে, কিন্তু যাই হোক তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার বেশ ভালো লাগলো, ওই জন্য কমেন্টসটা আমি শেয়ার করে দিলাম। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে ডালও পুরো প্রায় রেডি। একটু মোটা ডাল বানাচ্ছি আজকে পাতলা ডাল খাওয়ার কোনো ইচ্ছা নেই, একে তো নিরামিষ তরকারি, তার সাথে কিন্তু পাতলা ডালটা খুব একটা মানায় না। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি করেছে মারিয়াম ব্লগ। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে মারিয়াম বোন আমার ভিডিওটি দেখেছে আর এত সুন্দর একটা কমেন্টস করেছে, সেই কমেন্টসটা তোমাদের সাথে আমি না শেয়ার করে পারবো না। সেই কমেন্টসটা হলো, আপু তুমি খুব সুন্দর ভিডিও বানাও, আমার বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মারিয়াম বোন, তুমি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তার সাথে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এদিকে আমি ডালটা করে ফেলেছি, তার সাথে দেখলে ফ্রিজে বড় দুটো বেগুন আছে, এই বেগুনগুলো একটু ভাজা করি। নিরামিষ বেগুন ভাজা ডাল আর পালং শাকের তরকারি খেতে কিন্তু মন্দ লাগে না।
এই দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু বেশ ভালো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, নাসিকের কিন্তু বেগুন বেশিরভাগই ভালো হয়, দানাওয়ালা বেগুন কিন্তু সেরকম একটা পাওয়া যায় না। সেই যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, ভেবেছিলাম অনেকটাই জামা কাপড় ধোবো, কেন কি অনেক জামা কাপড় মানে জমে গেছে, কিন্তু সার্ফ ফুরিয়ে গেছে, কি করব, তাই যতটুকু সার্ফ ছিল সেই অনুযায়ী ততটুকুই জামা কাপড় দিয়েছি। কী পরিমাণে যে হাওয়া চলছে তোমরা দেখলে বুঝতেই পারছো, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া লাগছে। সে তো 2 দিন 3 দিন ধরে লাগছে, সেরকম কিন্তু বৃষ্টি পড়ছে না। মাঝে মধ্যে একটু চুটুর পুটুর টাইপের এক পশলা কোনো সময় হচ্ছে, কোনো সময় হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু হাওয়াটা বেশ হচ্ছে। ওই জন্য জামা কাপড় মেলাচ্ছি, এদিক ওদিক নড়ছে, তার সাথে সাথে একটা দুটো করে আমাকে ক্লিপও মেরে দিতে হচ্ছে। আবার ক্লিপও আবার কম হয়ে গেছে, যে যতগুলো জামা কাপড় ছিল প্রত্যেকটাতে ক্লিপ মেরেছি, আর কিন্তু একটা স্টকে ক্লিপ নেই। মনে হচ্ছে এবার যখন মাসকাবাড়ি আনতে যাব একটা ক্লিপেরও প্যাকেট নিয়ে আসতে হবে। তারপরে আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে, 2টো রান্না আমার কমপ্লিট হচ্ছে মোটামুটি, আর এটাও কিন্তু বসিয়ে দিলাম, মানে পালং শাক। হালকা পাতলা রান্নার কথা যখনই আমার মেয়েরা শুনবে একটু কিন্তু প্রথমে নাক সিটকাবেই, এটা বাস্তব। প্রথমে বলবে যে মাম্মা পালং শাক খাবো না। আমি যদি বলি কেন, বলে কি না পালং শাক না খুব একটা ভালো লাগে না, কিন্তু পালং শাকের যদি পকোড়া করি তখন কিন্তু ওরা খাবে। তাহলে চিন্তা করো, ভাজাভুজি করলে ওরা খেতে পারে কিন্তু তরকারি করলে খেতে পারে না। আর আমি জেনে বুঝেই আজকে তরকারিটা করেছি। সবসময় না ভাজাভুজি খাওয়াটা উচিত না। আর ইদানিং এত পরিমাণে অনুষ্ঠান বাড়ি কয়েকটা জায়গায় ঘুরেছি, যার জন্য কিছুদিন অন্তত আমি একটু হালকা পাতলা রান্নাটা করব। এদিকে রান্না হয়ে গেছে, শুধু বেগুন ভাজা কয়েকটা পিস বাকি আছে, সেইগুলো হয়ে গেলে হয়ে যায়। সাথে সাথে আমি বাসনটাও মেজে নিচ্ছি, একসাথে আমার 2টো কাজ হয়ে যাবে। দেখো আমার সমস্ত বাসনপত্র মাজা কমপ্লিট, গ্যাস একদম পুরো পরিষ্কার করে ফেলেছি। এবার যে গ্যাসের এই যে চুইগুলো আছে না, আংশারাগুলো, এগুলোকে সুন্দর করে সেটিং করে একেবারে রেখে দেবো, তাহলে আমার আর পরে খুঁজতে হবে না। নাহলে অনেক সময় কি হয় কি, গ্যাস পরিষ্কার করলাম, কোনো কিছু একটা বসাতে গেলাম গ্যাসে, তখন এই আংশারাগুলোকে আমাকে খুঁজে মুছতে হয়। ওই জন্য যখনই আমি গ্যাস পরিষ্কার করি তার পরপরই গ্যাসটাকে যে ভালো করে মুছে নিই শুকনো কাপড় দিয়ে, তখন এই আংশারাগুলোকে আবার আমি লাগিয়ে দিই, তাহলে আর খোঁজার কোনো চিন্তা থাকে না। কয়দিন বন্ধুরা এত ঘুরলাম এত বসে একদম বিনা কাজবাজ করে খাওয়া দাওয়া করলাম। সত্যি কথা বলতে আজকে কিন্তু ঘরে মানে রান্না বান্না করতে অতটা জুত লাগেনি। হ্যাঁ, এই রান্নাটা আবার ঠিকঠাক করতে গেলে আমার বেশ খানিকটা দিন লাগবে, যেটা বাস্তব কথা। কেন কি কয়েকদিন ঠিকঠাকভাবে করিনি, তো এই না করার একটা অভিজ্ঞতা কিন্তু হয়ে যায়। আবার ঠিকঠাকভাবে মানে ঠিকভাবে প্রপারলি আবার রান্না করতে গেলে, কাজবাজ করতে গেলে বেশ কিন্তু খানিক দিন লেগে যাবে। আমার তো এরকম হয়, তোমাদের এরকম হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। যাই হোক, রান্নাঘর একদম ঝাঁ চকচকে করে ফেললাম, বাসন মাজা হয়ে গেছে। এবার ঘরটা মুছে আমি স্নান করে আগে পুজো দিয়ে দেবো। দেখে নাও আমার রান্নাঘরটা রান্না করার পরে যখন পরিষ্কার করি তখন কেমন লাগে দেখতে। বাকি থাকলো পুজো দেওয়া, পুজো দিতে আমি চলে আসলাম। তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি, শেয়ার করেছি যে আমি সবসময় প্রত্যেক দিন, সবসময় বলা ভুল হবে, প্রত্যেক দিনই 1 ঘটি জল কিন্তু আমি দরজার গোড়ায় রাখি, আর নিচে রাখি, ঘটির নিচে রাখি খানিকটা চাল। আর কোনো সময় যদি ঘরে ফুল থাকে জলের মধ্যে ফুল দিই, যদি জল মানে ফুল না থাকে তাহলে আর জলে ফুল দিই না। কিন্তু যেহেতু আজকে অনেকটা ফুল আছে, ওই জন্য ঘটের মধ্যে দিলাম গাঁদা ফুল খানিকটা ছিঁড়ে, তারপরে চলে আসলাম পুজো দিতে। পুজোটা দেওয়ার পরে তারপরে আমি খেয়ে দিয়ে একটু বসবো। একটানা কাজ করে চলেছি, এতদিন বিশ্রাম করে একটানা কাজ করলে কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।